কাঁচা আমের মৌসুম শেষ হয়ে চলে এসেছে পাকা আম। বাজারে এখন সবচাইতে মজার আম হিমসাগর পাওয়া যাচ্ছে। তো সেখান থেকে আমি একটা আম নিয়ে নিয়েছি আর স্লাইস করে নিয়েছি। আজকে বানাবো আম দিয়ে মজাদার একটা মিল্কশেক বা ম্যাঙ্গো মিল্কশেক বলতে পারেন। আমি যেভাবে আমার বাচ্চাদেরকে বানিয়ে খাওয়াই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমটাকে স্লাইস করে ব্লেন্ডারের জাগে নিয়ে নিলাম। এরপর এতে দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে আমার স্বাদ অনুযায়ী চিনি ইউজ করেছি। এখানে আমি 2 টেবিল চামচের মতো চিনি ইউজ করছি। যেহেতু আমটা অনেক মিষ্টি, হিমসাগর আম এমনিতেই মিষ্টি থাকে। ফ্রিজ থেকে বের করে আনা 2টা কাপ আইসক্রিম। এখানে যে কোনো ধরনের আইসক্রিমটা ইউজ করতে পারেন, বিশেষ করে ভ্যানিলা আইসক্রিমটা ইউজ করলে বেশি ভালো লাগে। এরপরে দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে রাখা গরুর দুধ। এই গরমে গরম দুধ না খাইয়ে আমি আমার বাচ্চাদেরকে এভাবে দুধ জাল করে হয়তো টক দই লাচ্ছি করে খাওয়াই, নয়তো এভাবে ঠান্ডা ঠান্ডা মিল্কশেক বানিয়ে খাওয়াই। এতে করে যেরকম তৃষ্ণা মিটে সেরকম কিন্তু খেতেও অনেক ভালো লাগে। তো সব কিছু মিক্সড করে আমি এবার ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আমি আমার ম্যাঙ্গো স্মুদিটা একটু ঘন রেখেছি। আপনারা চাইলে এক্ষেত্রে আরও পাতলা করতে পারেন, সেক্ষেত্রে আপনারা কিছুটা পানি এতে অ্যাড করে নিতে পারেন। আমি এখানে শুধুমাত্র 2 কাপ গরুর দুধ ইউজ করেছি, কোনো পানি কিন্তু এখানে ইউজ করিনি। আপনারা চাইলে পানিটাও ইউজ করতে পারেন। এতে করে স্বাদটা একটু হয়তো ভিন্ন আসতে পারে। আমার কাছে এরকম করে বানালে হয়তো মনে হয় বেশি ভালো লাগে। আর এটা যেহেতু কোনো পানি এতে অ্যাড করা হয়নি, তাই সম্পূর্ণ পুষ্টিটাই বাচ্চারা পাচ্ছে। এটা খেতে এতটাই মজা ছিল আর এতটাই লোভনীয় ছিল যে বাচ্চারা একেবারে খুশি হয়ে গিয়েছে। আমের মৌসুম শেষ হয়ে যাওয়ার আগে অবশ্যই কিন্তু এরকম ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো স্মুদি বানিয়ে খেতে পারেন। আজকের রেসিপিটি ভালো লাগলে আশা করব একটা ছোট লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশেই থাকবেন। আজকের মতো এখানে বিদায় নেব। আল্লাহ হাফেজ।